মুয়াজ্জিনের দাম বেশি নাকি আমাদের দাম বেশি? মুয়াজ্জিনের দাম বেশি। মুয়াজ্জিন আযান দিলে শয়তান পালিয়ে যায়, মুয়াজ্জিন আযান দিলে অতীতের গুনাহ মাফ হয়ে যায়। ইউগফারু লিল মুয়াজ্জিনি মাদা সাউতিহি ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুয়াজ্জিন, ওই ব্যক্তির মুয়াজ্জিনের শব্দ যতটুকু পর্যন্ত যায় আল্লাহ ততটুকু তার অতীতের গুনাহ মাফ করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন মনে করেন আমাদের গফুর মোহাম্মদ তালুকদার বাড়ি গাউসিয়া সুন্নিয়া যায় মসজিদের মেয়েকে আযান দিচ্ছে, এই আযানের শব্দ যতটুকু শোনা যায়, আওয়াজ যতটুকু শোনা যায় আল্লাহ ততটুকু তার অতীতের গুনাহ মাফ করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন। এই মুয়াজ্জিনের আযান যত জীবজন্তু, মানব দানব, যত বস্তু, আল্লাহর যত সৃষ্টি, জীবিত যত সৃষ্টি এই আযান শুনে প্রত্যেক সৃষ্টি এই মুয়াজ্জিনের পক্ষে আল্লাহ দরবারে সুপারিশ করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু মানুষ না, এই মসজিদের আযানিটা গাছপালা শুনতেছে, পশু পাখি শুনতেছে, তরুলতা শুনতেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিটা সৃষ্টি মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দেয়, প্রতিটা সৃষ্টি মুয়াজ্জিনের জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, এরপর অন্য হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস-সাফিল আউয়ালি। এখানে দুইটা কথা বলা হয়েছে। বলছেন যে যারা মুয়াজ্জিন, ওই সমস্ত মুয়াজ্জিনের মর্যাদা যদি মানুষ জানতো, তাদের ফজিলত কি সেটা যদি মানুষ জানতো, তাহলে মসজিদের মধ্যে লটারি দিতে হতো। কি দিতে হতো? লটারি। মানে এত বেশি মানুষ আগ্রহ দেখাতো আযান দেওয়ার জন্য, সবাইকে তো আর আযান দেওয়া সম্ভব হতো না, তখন লটারির মাধ্যমে নির্বাচন করতো কে ব্যক্তি আযান দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আযান এবং নামাজের প্রথম কাতারে দাঁড়ানো, নামাজে প্রথম কাতারে দাঁড়ানো, আযান এবং নামাজে প্রথম কাতারে দাঁড়ানোর যে ফজিলত, এই ফজিলত যদি মানুষ জানতো তাহলে লটারির মাধ্যমে মানুষ নির্বাচন করতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। মানুষ দাঁড়িয়ে থাকতো কার আগে কে আযান দেবে, কার আগে কে সামনের কাতারে দাঁড়াবে। এই ফজিলত আমরা জানি না বিদায় আমরা অনেকে আযান দিই না, কোথায় চলে যায়? দূরে চলে যায়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আযান দেবে, আযানের শব্দ যতটুকু শোনা যাবে প্রতিটা সৃষ্টি, গাছপালা, তরুলতা, পশু পাখি এবং পানির ভিতরের মাছ পর্যন্ত ওই মুয়াজ্জিনের জন্য আল্লাহ দরবারে সাক্ষী দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর সাথে সাথে ওই মুয়াজ্জিনের অতীতের গুনাহগুলো মাফ করে দেন। সেজন্য আপনারা আযান দিবেন, মসজিদে এসে কি দিবেন? আযান দিবেন। অনেকে আবার অনেক মসজিদে এরকম শোনা যায় যে এলাকার মানুষ আযান দেয়, ইমাম সাহেব আযান দেয় না, যারা বলে ইমাম সাহেবের খেদমতে চলে যায়। বড় করে বলুন নাউযুবিল্লাহ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যদি আযানের কি ফজিলত সেটা যদি জানতো, লটারির মাধ্যমে মানুষ নির্বাচন করতো। তাহলে এর আগের হাদিস ইউগফারু লিল মুয়াজ্জিন, যে ব্যক্তি আযান দেয় আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেন এবং প্রত্যেক সৃষ্টি মুয়াজ্জিনের জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, কোন হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা নুদিয়া লিস-সালাতি আদবারাশ শাইতান। মুয়াজ্জিন যখন আযান শুরু করেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি যখন উচ্চারণ করেন, তখন মাইকের আওয়াজ যতটুকু শোনা যায় ততটুকুনের মধ্যে যদি কোনো শয়তান থাকে, ওই শয়তান ফালাতে বাধ্য হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি আর আপনি হাজারবার চিল্লালেও শয়তান ফালাবে না, শয়তান আরো গার ভিতরে ঢুকে যাবে, শিরায় শিরায় মিশে যাবে। কিন্তু মুয়াজ্জিনে যখন আল্লাহু আকবার বলে আল্লাহ ধ্বনি উচ্চারণ করে, আল্লাহ ধ্বনি উচ্চারণ করার সাথে সাথে পালাতে শুরু করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিনের দাম বেশি নাকি আমাদের দাম বেশি? আমার সাথে কথা বলেন, মুয়াজ্জিনের দাম বেশি নাকি আমাদের দাম বেশি? মুয়াজ্জিনের দাম বেশি। মুয়াজ্জিন আযান দিলে শয়তান পালিয়ে যায়, মুয়াজ্জিন আযান দিলে অতীতের গুনাহ মাফ হয়ে যায় এবং আযানের শব্দ যতটুকু যায় ততটুকু প্রতিটা সৃষ্টি মুয়াজ্জিনের জন্য আল্লাহ দরবারে দোয়া করে, কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আযান দিবেন, বেশি বেশি করে আযান দিবেন। এই আযানের মাধ্যমে কিয়ামতের ময়দানে আপনার মাথা সবার উপরে থাকবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাস আ'নাকান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে সবার উপরে জিনার মাথা থাকবে, ওনারা হলো মুআজ্জিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, শুধু তাই না, এভাবে করে ওয়াগফির লিল মুআজ্জিনিনা, আরেকটা হাদিসে পাকের মধ্যে আছে মুআজ্জিন এবং ইমাম, মনে করেন এই জুমার নামাজ যিনি আযান দিয়েছেন এবং যিনি নামাজ পড়িয়েছেন, নামাজ শেষ হওয়ার আগে আগে আল্লাহ ওনাদের অতীতের গুনাহ মাফ করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।